শীত এলেই নানা রকম পিঠাপুলির পাশাপাশি শীতের সবজি গাজর দিয়েও কিন্তু আমরা অনেক ধরনের ডেজার্ট তৈরি করে থাকি। আর এইগুলোর মধ্যে গাজরের হালুয়া, বরফি, সন্দেশ, কেক এগুলো অন্যতম। আজকে কিন্তু আমি আপনাদের জন্য শীতের সবজি গাজর দিয়ে ভীষণ মজার ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার আজকের রেসিপি হচ্ছে গাজরের সেমাই। খেতে কিন্তু খুবই মজার হয়। অল্প কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটা কিন্তু বানিয়ে নিতে পারেন। ফার্স্টেই হচ্ছে গাজরের সেমাই রেডি করার জন্য আমি একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে করতে। ঘি না থাকলে বাটার দিবেন, তবে তেল দিয়ে একদমই করবেন না রান্নাটা, তাহলে টেস্টটা কিন্তু এত ভালো আসবে না। তারপর এর মধ্যে অল্প কিছু বাদাম এবং কিশমিশ এই দুটোকে ঘিয়ের মধ্যে নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নেব। একদম যে কালো করে ভাজতে হবে তা নয়, সামান্য করেই কিন্তু ভাজাটা করতে হবে। এই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। খুব সামান্য ভাবেই কিন্তু এই বাদাম আর কিশমিশটাকে ভেজে নিতে হবে। এরপর হচ্ছে যখন ভাজা হয়ে যাবে তখন আমি হচ্ছে এভাবে করে উঠিয়ে নেব। আর তারপর হচ্ছে এখানে আমি গাজরটাকে দিয়ে দিব, মানে গাজর যে গ্রেট করে রেখেছি ওইগুলো কিন্তু আমি এই ঘিতে একটু ভাজা ভাজা করে নেব। গাজরগুলোকে হচ্ছে আমি একটা গ্রেটারের সাহায্যে এভাবে করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এটার চাইতে একটু মোটাও করতে পারেন। আমার চিকন শেপটা অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি এভাবে চিকন করে নিয়েছি। এই তো তারপর হচ্ছে আমি ঘিয়ের মধ্যে গাজরটাকে দিয়ে একদম ভালোভাবে নেড়ে ছেড়ে হচ্ছে গাজরের পানিটা একদম ভালোভাবে শুকিয়ে ফেলবো। এই গাজরের সেমাইটা খেতে অনেক বেশি মজার হয়। আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই কিন্তু এই গাজরের সেমাইটা অনেক বেশি পছন্দ করে। ইভেন আমিও অনেক বেশি পছন্দ করি। আপনারা যারা এখনো খাননি তারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করবেন, মাস্ট। অনেক বেশি মজার হয়। এই তো গাজরের পানিটা যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি এতে একে একে সবকিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিব। এখানে হচ্ছে আমি 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। এরপর হচ্ছে একটা এলাচকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি একটু ফ্লেভার হওয়ার জন্য। এই তো তারপর হচ্ছে সবকিছু আরেকবার ভালোভাবে মিক্স করে নেব। চিনি যেহেতু দিয়েছি ভালোভাবে মিক্স করে নিতেই হবে। আর চিনিটা হচ্ছে আপনারা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি করে দিবেন, আর যদি একটু কম খান তাহলে একটু কম করেই দিবেন। এরপর হচ্ছে গাজরের সেমাইটাতে আমি এখানে 1 লিটার তরল দুধ দিয়ে দিয়েছি। আর দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে এখানে নারকেল ইউজ করতে পারেন। আমি কিন্তু নারকেল দিই নাই, কারণ আমার নারকেলটা হাতের কাছে ছিল না। আর আপনাদের হাতের কাছে যদি নারকেল থাকে তাহলে নারকেলটা এখানে ইউজ করতে পারেন। নারকেলটা দিলে হয় কি একটু বেশি মজা হয় আর কি। এই তো এখন হচ্ছে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এটাকে একটু সেদ্ধ হতে দিয়ে দিব। গাজরের সেমাইটা যখন হয়ে আসবে তখন লাস্টের দিকেই হচ্ছে আমি যে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম ওইগুলো কিন্তু এখানে দিয়ে দিব। খুবই অল্প সময়ে কিন্তু আপনারা এই গাজরের সেমাইটা রেডি করে ফেলতে পারেন। কোনো গেস্টের সামনে যদি এই গাজরের সেমাইটা দেন তাহলে ওনারা খেয়ে কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে। এই তো গাজরের সেমাইটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একদম নেড়ে ছেড়ে একেবারেই চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।